এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে হাহাকার যেন রূপ নিয়েছে চরমে। বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সমর্থকরা। রাতে এই ভবনের 2 গেটে তালা লাগানোর মতনও হুমকি দেওয়া হয়েছে। এরপর পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারদিন মাজহার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিপক্ষে আগামীকাল সিঙ্গাপুরের যেই ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি দীর্ঘদিন ধরে উন্মাদনা চলছিল এবং ফুটবলপ্রেমী সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে যে টিকিট পাওয়া নিয়ে যে একটা উন্মাদনা ছিল এবং অনলাইনে টিকিট মুহূর্তের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়াতে ফুটবল সমর্থকদের একটি গ্রুপ আজকে কিছুদিন ধরেই তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন টিকিট না পাওয়ায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আজকের গেটের সামনে তারা অবস্থান করছেন এবং তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করলেও এখানে নিরাপত্তা কিছু ঝুঁকির কারণে সেনা মোতায়েন করা হয়েছে এবং সেনা মোতায়েন করার পরে কালকেও কয়েক স্তরে সেনা মোতায়েন করা হবে। এবং এই সমর্থকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি যে তারা ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পুরোপুরি বিষয়টি টিকিটের যেই মুহূর্তের মধ্যে সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ার কারণে সেই বিষয়টা সুরাহা না হওয়ায় তারা এখন পর্যন্ত অবস্থান করছেন এবং কালকেও তারা কর্মসূচি এখানে রেখেছেন এবং টিকিট শেষ পর্যন্ত না পাওয়া গেলে তারা তাদের স্ক্রিনিংয়ের মাধ্যমেই তারা কালকে ম্যাচটি তারা দেখবেন, কিন্তু তারপরেও তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলে আমাদের জানিয়েছেন। বহুদিন ধরেই আমাদের এই যে কালকের যেই সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ম্যাচ নিয়ে যেই উন্মাদনা চলছিল এবং টিকিট নিয়ে যে বিভ্রান্তি ছিল সেই বিভ্রান্তি নিয়ে কথা বলার চেষ্টা করলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সেখানে তারা পুরোপুরি বিষয়টা যেহেতু সুরাহা করতে পারেনি এবং সুরাহা না করায় তারা কয়েকদিন ধরেই কর্মসূচি চালিয়ে যাচ্ছিল। কর্মসূচি চালানোর মধ্য দিয়ে আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেটের সামনে তারা অবস্থান করছে এবং অবস্থান করলেও সেই অবস্থানের জায়গাটিতে ফুটবল ফেডারেশনের গেটের সামনে কোনো তালা ঝোলেনি এবং সেনা মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে সমর্থকদের সঙ্গে সেনারা মোতায়েন করার ফলে কথা বলার চেষ্টা করা হয়েছে। এই ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী ফারদিন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন টিকিট নিয়ে হাহাকারের সবশেষ পরিস্থিতি।